যে হাতে আমি কাঠামো বেঁধেছি, যে হাতে দিয়েছি মাটি, সেই হাত আজ শিখেছে লড়াই, বেঁচে থাকা পরিপাটি। ত্রিনয়ন আমি এঁকেছি, যে হাতে দিয়েছি আমার প্রাণ। ত্রিনয়ন আমি এঁকেছি, যে হাতে দিয়েছি আমার প্রাণ। সেই চোখ দিয়ে দেখেছি পৃথিবী, বেঁধেছি আমার গান। কি করছিলে তুমি এটা? কি ভাবতে ভাবতে হাঁটছিলে তুমি? তোমার যদি কিছু হয়ে যেত তখন কি হতো? হাতটা ছাড়ুন। কি? আপনি আমার হাতটা ছাড়ুন। মিনু, বললাম তো আমার হাতটা ছাড়ুন। কি হয়েছে এখানে? কি হয়েছে দাদা এখানে? কি ব্যাপার, এখানে কি হচ্ছে? কি হয়েছে? উনি কি আপনাকে বিরক্ত করছিল? দেখে তো ভদ্র ঘরের লোক বলে মনে হয়। মিনু তুমি, এই আপনারা জানতো এখান থেকে? কেন যাব? রাস্তায় মেয়েদের সাথে অসভ্যতা করবেন আর আমরা কিছু বলবো না? দেখুন, আমি এইসব কিছু করছি না। আপনাদের দেখে কি মনে হয় আমি ইপিজা? আজকাল তো কারোর ভরসা নেই, সবাই ভদ্রলোকের মুখোশ পরে আসে। যা সারা, একদম বাজে কথা বলবেন না। আমি ওকে চিনি, আমি ওর সাপ। আমি ওনাকে চিনি না। আপনি কি ওনাকে চেনেন? না। তবে যে উনি বলছিলেন আপনাকে নাকি উনি চেনেন। এরকম কেন বলছো মিনু? ও আমাকে চেনে। উনি আপনার কে হন? উনি আমার কেউ হন না। কেউ না। মিনু, এ তুমি কি বলছো মিনু? আমি যা বলছি একদম ঠিক বলছি। আমি ওনাকে চিনি না। উনি আমার কেউ হন না। কেউ না। ঠিকই বুঝেছি, নিশ্চয়ই দিদির সাথে অসভ্যতা করেছে। ছি ছি ছি, এরকম ভদ্রলোকের পোশাক পরে এরকম নোংরামি করতে লজ্জা করলো না? ছি। আপনারা সবাই ভুল বুঝছেন। আমি ওকে অ্যাক্সিডেন্টের মুখ থেকে বাঁচালাম। না না, আপনাদের মতন মানুষদের না আমাদের চিনতে ভুল হয় না। সরি, তোমাকে এভাবে সবাই অপমান করছে দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে। কিন্তু কি করব বলো, আমরা যে স্বামী স্ত্রী, এই সম্পর্কের জালে আমি আর জড়াবো না, যতদিন না তুমি মন থেকে আমার কদর বুঝতে পারছো। এই কি মৃন্ময়ী, তুমি এখানে? তোমার শরীরের এই অবস্থায় তুমি বাড়ি থেকে বেরিয়েছো কেন? আর ওখানে সোম তো ওখানে। পারলে ওকে প্লিজ বাঁচান। তুমি কোথাও যাবে না, এখান থেকে দাঁড়িয়ে থাকো। আপনারা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। ও, আপনি মেয়েদের টোন করতে পারেন? মেয়েদের সাথে অসভ্যতা করতে পারেন আর আমরা আপনাকে ছেড়ে দেবো মনে করেছি? আজ এমন মজা দেখাবো, আপনার মুখ থেকে না এই ভদ্রলোকের মুখোশটা খুলে পড়ে যাবে। মারতে ধরে। এই বাড়াবাড়ি করবেন না। এই কি হচ্ছে কি এখানে? ছাড়ুন, আপনারা যান এখান থেকে। উনি এই ভদ্র মহিলাকে বিরক্ত করছিলেন। অসভ্যতা করছিলেন? আরে বাবা, ওইসব কিচ্ছু না, উনি ওনার ওয়াইফ। মানে ভদ্রমহিলা বললেন ওনাকে চেনেন না? আরে বাবা, একটু বোঝার চেষ্টা করুন না, অভিমানের ব্যাপার। হ্যাঁ, এরকম স্বামী স্ত্রীর মধ্যে হতেই পারে। আপনারা আসুন এখন, থ্যাংক ইউ, প্লিজ। চলো গাড়িতে। আমি যাত্রার সাথে গাড়িতে যাই না। আমি তো তোমাদের, সরি, তোমার মৃন্ময়ীর কেউ না, তাই না? কেউই না।
আলোর বেনু এই প্রথমবার পুতুল নাচের শো করতে যাচ্ছে মা, তুমি আমাদের আশীর্বাদ করো। অনেক আশীর্বাদ করি মিনু, তোরা তোরা সফল হও, অনেক নাম হোক তোদের। চল মিনু, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বৌমনি, আমরা রেডি, চলো। হ্যাঁ রে, তোরা এই কজনই যাবে, আর কেউ যাচ্ছে না সঙ্গে? আমি একটা কাজ করি, আমি কার্তিককে পাঠাই তোদের সঙ্গে। কার্তিক! হ্যাঁ ছোট মা, যাচ্ছি। কার্তিক, বলছি তুই একটু ওদের সঙ্গে জানা, ওরা সবটা গুছিয়ে নিতে পারবে না। ঠিক আছে, আমি তৈরি হয়ে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তবে মা, এলিবেলি কিন্তু আমার সাথেই থাকবে। হ্যাঁ, এলিবেলিকে যদি ব্যাগে ঢোকালে ওদের দম আটকে যায়। মা, এই এলিবেলি দুটোকে একটু আশীর্বাদ করে দাও না গো। ধর। এই এলিবেলি তো তোদের গল্পের মূল চরিত্র। খুব আশীর্বাদ করে দিলাম, এলিবেলির নাম দিকে দিকে ছড়িয়ে পড়ুক। আমাকে দাও না। আচ্ছা, পুতুলটা তো ওদের দিকে গিয়ে পড়েছে, বৌমনি এবার কিভাবে চাইবে? কি জানি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার না এই বেরোনোর সময় ঝামেলা একদম ভাল লাগে না। এ তুমি কি বলছো মিনু? আমি যা বলছি একদম ঠিক বলছি। আমি ওনাকে চিনি না, উনি আমার কেউ হন না, কেউ না। ঠিকই বুঝেছি, নিশ্চয়ই দিদির সাথে অসভ্যতা করেছে। ছি ছি ছি, এরকম ভদ্রলোকের পোশাক পরে এরকম নোংরামি করতে লজ্জা করলো না? ছি। আপনারা সবাই ভুল বুঝছেন, আমি ওকে অ্যাক্সিডেন্টের মুখ থেকে বাঁচালাম। না না, আপনাদের মতন মানুষদের না আমাদের চিনতে ভুল হয় না। ওটা ওরম করছিস কেন ভাই? পুতুলটা তো নষ্ট হয়ে যাবে। বেশ করেছি। দে না দাদা ভাই পুতুলটা ফেরত। কি হচ্ছে কি শোন? দাও পুতুলটা ফেরত দাও। এটা কি করলেন আপনি? কেন করলেন? বেশ করেছি। না, আপনি বেশ করেননি, অন্যায় করেছেন। অন্যের জিনিস নষ্ট করার কোনো অধিকার আপনার নেই। আর আপনার তো দেখছি অন্যের জীবন নষ্ট করার মতন অন্যের জিনিস নষ্ট করাটা একটা অভ্যেস হয়ে গেছে। যেরকম নতুন লোকজনকে পেয়ে পুরনো পরিচিতদের অপমান করাটা তোমার অভ্যেস হয়ে গেছে। আমার অভ্যেসের কথা আপনি নাই বা ভাবলেন। মিনু, আমি এলিকে তুলে নিয়ে এসেছি। থ্যাংক ইউ আবির। মন খারাপ করিস না মিনু, কাকাই এলিকে ভালোবাসে কিন্তু বলতে পারে না। তুই জানিস কাকাই কিরম? আচ্ছা মিনু, এই এলিয়ার বেলির মতো তুই আর কাকাই ছোটবেলায় বন্ধু ছিলিস? কিরে মিনু, বল না, ছোটবেলায় কাকাই আর তুই বন্ধু ছিলিস তাই না? না, আমরা কোনোদিনও বন্ধু ছিলাম না।